ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের ২৮ নং শ্লোক আমরা আস্বাদন করেছি। আজকে আমরা ২৯ নং শ্লোকেতে প্রবেশ করব। এই ২৯ নং শ্লোকের বিষয়বস্তু হল, যারা রাধা দাস্য স্বীকার করে ভজন করে যাচ্ছেন, যারা মঞ্জুরি স্বরূপে একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে ভজন করে যাচ্ছেন, যারা রাগানুগা ভজন করে যাচ্ছেন, এই গ্রন্থকার তাদেরকে বলছেন তারাই এই কলিযুগে ধন্য, তাদের মনুষ্য জন্ম সার্থক। তো এই বিষয়ে যে শ্লোকটা লিখেছেন সেটা আমরা এখন আলোচনা করব। শ্রীরাধিকাং নিজ ভিটেন সাহল্য পঙ্ক্তিম সুনাধর প্রসৃজেব্য ছবি মঞ্জুরি কাম সিন্দুর সম্বলিত মুক্তৈকং পঙ্কতি শুভাম যো ভাবে দর্শন কুন্দবতীম সধন্য। যিনি সিংহ নায়ক সহায় বিটির সহিত আলাপ করিতেছেন, যাহার অরুণাধরে প্রসবশীল ছবি মঞ্জুরি প্রকটিত, যার কপালে সিন্দুর সমলিত, অর্থাৎ সীমান্তে মাথার মধ্যে যে চুল আচরণ করা হয়, মধ্যেখানে যে খালি ফাঁকটা তাকে রেখা সিতি বলা হয়, আমরা এটাকে বলা হয় সীমান্তে। তো সীমান্তে সিতিতে সিঁদুর সমৃত মৌলিকা পঙ্কতি সুশোভিত সেই স্কন্দ দর্শনা শ্রী রাধিকাকে যিনি সর্বদা ভাবনা করেন তিনি ধন্য। কুন্দ দর্শনা শ্রী রাধিকা বললেন, এই শ্লোকের মধ্যে একটা বিশেষ আমরা পেলাম রাধারানীর। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ বাহ্যদশায় সাধক আবেশে তিনি পরপর ৩টি শ্লোকেই শ্রীমতী রাধারানীর অপূর্ব মধুময় মহিমার কথা প্রকাশ করেছেন। স্বস্বরূপের আবেশে তিনি আছেন, তো তাই স্বস্বরূপের আবেশে তিনার হৃদয়ের মধ্যে মহিমার উদ্গার হইতেছে। তাই মহিমাগুলো তিনি মাধুর্য মণ্ডিত ভাবে বর্ণন করে যাচ্ছেন। শুদ্ধ প্রেম আস্বাদন করতে হলে ঐশ্বর্যকে অপেক্ষা করতে হবে। ঐশ্বর্যকে অপেক্ষা করিয়াই মাধুর্যের আশ্রয় লইতে হইবে। যাহারা অবিষ্টের নিকট নিজে কিছু চাহেন না, তারা মাধুর্যতে প্রবেশ করতে পারবে। আর যাহারা অবিষ্টের নিকটে ঐশ্বর্য চাহেন, তাদের দৃষ্টিটা ঐশ্বর্যের দিকেই হবে, তারা ঐশ্বর্যই পাবেন, প্রেম পাবেন না। তাই ব্রজ প্রেমিক যারা, তারা চাহেন তুমি সুখে থাকো, অর্থাৎ কৃষ্ণের সুখ, নিজেদের সুখ তারা চায় না। প্রেমিকের বিষয়ের সুখই একমাত্র কাম্য। ব্রজে বিশুদ্ধ প্রেম যেন জম্বু নদ হেম, আত্মসুখে যাহা নাহি গন্ধ। শ্রীমতী রাধারানী কিঙ্করীর ধ্যান সর্বদা যুগল কিশোরের সুখ ও সাধনা। এই তো নিষ্কাম প্রেমের লক্ষণ। নিষ্কাম প্রেম আস্বাদন কর হে জীব, যুগলের সেবা রসে সর্বদা মগ্ন থাকো, বিহার কর মুরলী বিলাসে। ইহারা তো ব্রজপ্রেমের পরম আকাঙ্ক্ষা। কিন্তু শ্রীপাদ কবি কর্ণফুর তিনার গ্রন্থেতে ব্রজের মেঘেরও যুগল সুখ সাধনাময় শুদ্ধ প্রেমের কথা বর্ণন করেছেন। উন্মাদিনী রায় অর্থাৎ রাধারানী অনুরাগ দ্যুতি কর্তৃক অবিসারিত হইয়া কুঞ্জের দ্বারে আসিলেন। কুঞ্জের ভিতরে চুপচাপ শ্রীকৃষ্ণ বসে আছেন। সখীগণ পরে একে একে সবাই কুঞ্জের ভিতরে প্রবেশ করছেন।
কুঞ্জে শ্যামকে দেখিয়া বলিতেছেন, কেন আমায় এখানে নিয়ে এলে? শ্রীমতী রাধারানী সখীদেরকে বলতেছেন, সখীরা, কুঞ্জের ভিতরে শ্যামসুন্দর বসে আছেন, তো তোমরা কেন আমাকে এখানে নিয়ে এলে? এই স্বভাবটাকে বাম্যভাব বলা হয়। বাম্য ভরে গৃহে ফিরিয়া যাইতেছেন, আমি এখনই গৃহে চলে যাব। অর্থাৎ শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা বৃদ্ধি করার জন্য এই কথা বলতেছেন। নাগর তখন উৎকণ্ঠায় কাতর, কারণ প্রথম মিলন, আজকের দিনের প্রথম দেখলাম। সখীগণ কত সাধিতেছেন কৃষ্ণকে, রাধাকে, কিছুতেই উভয়ের মনের মিলন হইতেছে না। শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা সিন্ধু তখন আরো উচ্চলিত হয়ে উঠল। সখীগণের প্রাণেও ব্যথা। রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে গৃহে চলে যাচ্ছেন। এমন সময় বৃন্দাবনের মেঘ আসলো। মনে করলেন, আমি একবার চেষ্টা করে দেখি। দেখেন, আকাশের মেঘও চিন্তা করতেছে। তাই তিনি চিন্তা করলেন, আমি একবার চেষ্টা করে দেখি। তাই বর্ষা হর্ষবন, একটি বনের নামই আছে বর্ষা হর্ষবন। সহসা খরখর খরখর শব্দে মেঘ ডাকিয়া উঠিল। ভীতা হইয়া শ্রীমতী রাধারানী দৌড়ে কুঞ্জের ভিতরে গিয়ে শ্যামসুন্দরের কণ্ঠ জড়িয়া ধরলেন। সখীগণ বলিতেছেন, ধন্য ধন্য সখী কাদম্বিনী। সেই মেঘকেও ধন্য দিচ্ছেন, হে মেঘ, তুমি যদি এখন গর্জন না করতে তো রাধারানী তো গৃহেই চলে যেত। আজিকার যুগল সেবা আমাদের পক্ষে তো বড়ই কষ্ট ছিল, দুজনকে মিলন করতে পারছিলাম না। আর তুমি সেই দুরারাধ্যকে সুখারাধ্য করে দিলে। অতএব তুমি তো আমাদের চাইতে পরম সুদক্ষা। মেঘকে বলতেছেন, বিশুদ্ধ প্রেমের সহায়তাতেই ব্রজ মাধুরীর আস্বাদন লাভ করা যায়। নিত্য কিঙ্করীগণের অনুগত্যেই মঞ্জুরি ভাব সাধক ভক্তের হৃদয়ে সঞ্চিত হয়। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে মন, তুমি ব্রজপুর বনিতা অর্থাৎ ব্রজের গোপীগণের চরণ আশ্রয় করে শ্রীমতী রাধারানীর ভজন করো, গোবিন্দের ভজন করো। শ্রীল গোস্বামী পাদ গণ সবাই ব্রজের মঞ্জুরি স্বরূপ, তারা মঞ্জুরি ভাবে ভজন করে গিয়েছেন। বড়ই করুণ হৃদয় তাহারা। সিংহ অনুভূতির সমস্ত রস গ্রন্থ আকারে তারা লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। মঞ্জুরি স্বরূপ নিরূপণ গ্রন্থটা পড়লে পরেই বুঝতে পারবেন। এইসব গ্রন্থ আস্বাদনী সাধক যুগল মাধুরীর স্পর্শ পাইয়া ধন্য হয়ে থাকেন। শ্রীমতী রাধারানীর কৃপায় সিদ্ধ স্বরূপে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের হৃদয়ের মধ্যে লীলাস্ফুরণ জাগিয়াছে। তাই তিনি দেখতেছেন, সম্মুখে তিনি দাঁড়াইয়া আছেন। তিনি কি দেখতেছেন? একটি মধুর কুঞ্জ বন, তথা একটি কুঞ্জ ভবনে শ্রীমতী রাধারানী মান করে বসে আছেন মানবতী হয়ে, প্রণয়মান। মিলন কুঞ্জে শ্রীকৃষ্ণকে ছাড়িয়া মান ভরে এই কুঞ্জে আসিয়াছেন। শ্রীকৃষ্ণ শ্রীমতীকে প্রসন্ন করিবার জন্য করার নামক বিটিকে শ্রীমতীর নিকটে পাঠাইলেন। বিট নায়ক সহায় বিশেষ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়ক সহায় বিটির কথা বর্ণন আছে। যে ব্যক্তি ভেষ রচনায় পটু,
ধূর্ত, গোষ্ঠী বিশারদ, স্ত্রী বশীকরণার্থ, মন্ত্র ঔষধাদি অভিজ্ঞ রসজ্ঞগণ, তাদেরকে বিট নামে খ্যাত বা আখ্যা দেওয়া হয়ে থাকে। তাহলে বিট কাহাকে বলে এবার বুঝতে পারলেন। করারো ভারতী বন্ধ ইত্যাদি শ্রীকৃষ্ণের বিট সহায় বলিয়া কৃতিত। করারো শ্রীমতীর নিকটে আসিয়া শ্রীকৃষ্ণের মুরলীর মান ভঞ্জনের অসাধারণ শক্তির কথা শ্রবণ করাইয়া দিতেছেন। হে রাধে, শ্যামকে তুমি সামান্য মনে করিও না। কলক্রিয়াদংশী স্থগিত জগতি যুবতী ধৃতি, যাহার বংশীর অস্পৃষ্ট মধুর ধ্বনি সমস্ত বিশ্বের যুবতীগণকে ধৈর্য হারা করে দেয়, ধৈর্য নাশ করে দেয়। এই বিষয়টি কি তুমি ভুলে গেছো? শ্রী রাধাও এটা মর্মে মর্মে অনুভব করেছেন, তথাপিও আজ মানিনী হয়ে এসে তিনি বসেছেন। তাই বলছেন, যে বাবেন কলধ্বনি একবার তাহা শুনি, জগনারী চিত্ত আউলায়, ওরে নিবিবন্ধন পরে খসি, বিনামূল্যে হয় দাসী, বাউলি হইয়া কৃষ্ণ পাশে ধায়, কৃষ্ণ পাশে ধায়। করার বলিলেন, করজুড়ে প্রার্থনা করি হে রাধে, তুমি মান করিয়া শ্যামসুন্দরকে পরিত্যাগ করিও না। এই ব্রজে কোন মৃগাঙ্কিনী আমার বাক্য লঙ্ঘন করে নাই? কোন মৃগাঙ্কিনী আমার বাক্য লঙ্ঘন করে নাই, অতএব তুমিও লঙ্ঘন করিও না। শুনো, এতে তোমার লাভ হইবে। প্রণয়মান বিটের সরস মধুর বচনে পলাইয়ে গেল। শ্রীমতী রাধারানীর মান তখন প্রশমন হয়ে গেল, পালিয়ে গেল। শ্রীমতী প্রসন্ন বদন হয়ে হাস্য করিলেন। অরুণা অধরে প্রসবশীল মঞ্জুষা মঞ্জুরি যেন প্রকাশিত হইল। শ্রীপাদ ওখানে দাঁড়িয়ে তো দেখতেছেন প্রবোধানন্দ সরস্বতী, তাই তিনি বলছেন, যাহার বিম্বুষ্টে নববিরুদ্ধম ছবিম, প্রবাল রত্ন অপেক্ষাও মধুরতর যাহার বিম্ব উষ্টের সৌন্দর্য, যাহার সন্দর্শনে সমস্ত অনন্ত মাধুর্যময় শ্রীকৃষ্ণের অন্তরে বিপুল লোভের সঞ্চার হইয়া থাকে। স্ফুরত স্ফুরদরুণার্তময় সাধু সুধা রস কৃত হরিমানুষ্য লোভম, যাহার স্ফূর্তি অরুণাধরের সাধু সুধারস শ্রীহরির মনে লোভের সঞ্চার করিয়া তাকে। বিম্বুষ্টে মৃদুমন্দ হাসি রেখা বিভাসিত হইয়া উঠে। মৃদুমন্দ হাস্য ললিত মুখমণ্ডল কৃতশিষ্যি নিবরিম্বিত, যাহার মৃদুমন্দ হাস্য যুগল মুখমণ্ডল সুধাকর বিম্বের কেউ বিড়ম্বনা করিয়া থাকে। যাহার লস্য হাস্য সঞ্চার তিহি তিহি অমিয়া বিথায়। বিদ্যাপতি বলতেছেন, সহসা বদনে করারের সহিত রাধারানী মধুর আলাপ করিতেছেন। সেই সৌন্দর্য দর্শনে কিঙ্করী প্রবোধানন্দ সরস্বতী তো বিমোহিতা। সমীপে সিন্ধুর শোভা যেন গাঢ় তিমিরের সহিত সদ্য সম্প্রতিত তপনের মিত্রতা লাভ করেছে। সিন্দুরের উপর আবার মুক্তিকোদাম অপূর্ব শোভা বিকাশ পাইতেছে। যেমন
তারকার মালা শিশার্ত হইয়া হিমরুচি চন্দ্রকে পরিত্যাগ করিয়া তরুণ অরুণের শরণাগত হইয়াছেন। শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য হই প্রণত মানের সঞ্চার। মহাভাবের কার্যই নানা প্রকারে শ্রীকৃষ্ণকে সুখী করা। তাই আকারটি মাত্র বাম্যের, কিন্তু বস্তুটি ছিল পরম মধুর। রাধারানী রাগ, অভিমান, ক্রোধ যা কিছু শ্রীকৃষ্ণের প্রেম বর্ধন করাবার জন্যই, উৎকণ্ঠতাকে বর্ধন করাবার জন্যই। তাই বললেন, আকৃতির আস্বাদন হয় না, আস্বাদন হয় বস্তুর। সর্পের আকৃতি বৈশিষ্ট্য, কেউ যদি একটা চিনির পুতুল তৈরি করে, চিনি দিয়ে সাপের মতন একটা আকৃতি বৈশিষ্ট্য একটা পুতুল তৈরি করলো, কিন্তু এর থেকে তো বিশুদ্ধ হবে না, বরং তাহা চিনির মতন ওই স্বাদিষ্ট হবে, কারণ আকৃতি। তাহলে আকৃতিটা আস্বাদন হয় না, আস্বাদন হয় বস্তু। ঠিক তেমনি ভাবে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চিত্তত শ্রীমতী রাধারানীর সৌন্দর্য রসে তন্ময়। সহসা স্ফূর্তির বিরাম হইল, বাহ্যদশায় চলে আসলেন। সাধক আবিষে তখন তিনি বললেন, কুন্দ কুসুমের মতন যাহার দন্তের প্রভা, সেই রাধারানীকে যিনি ভাবনা করেন তিনি ধন্য। অথবা ধৌত, কামুক এবং লম্পট ইত্যাদি বিশব্দেরও অভিধানিত অর্থ হয়, যিনি বিদ অর্থাৎ লম্পট বা কামুক। প্রিয় প্রাণকান্তের সহিত আলাপ পরায়ণ শ্রীমতী রাধার মাধবী দর্শনে এই শ্লোকের উক্তি হয়েছিল। এই ব্যাখ্যা মতে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লীলাস্ফূর্তিতে কিঙ্করী রূপে মিলন কুঞ্জী শ্রীযুগলের সেবারসে মগ্না হইয়া যুগলের মধুর রসময়ী বার্তা আলাপ তিনি শ্রবণ করিতেছিলেন। প্রণয় আলাপকালে শ্রীমতীর সুভাষিন্দু শ্যামসুন্দরীর মুখচন্দ্র দর্শনে কিরূপ প্রচলিত হয়ে উঠিয়াছিল, তাহাই এই শ্লোকে প্রতি পদে পদে স্পষ্টভাবে বোঝা যায়। সাধক ভাবনায় এই সৌন্দর্যের রস আস্বাদন করিয়াছিলেন। শুধু যে প্রবোধানন্দ সরস্বতী করছেন তা নয়, আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় এইভাবে অনেক লীলা স্মরণ করে স্ফূর্তি করে রচনা করে গেছেন। এমনকি রঘুনাথ দাস গোস্বামীর থেকে আরম্ভ করে সনাতন আদি সকলেই এইভাবে লীলা স্মরণ করে প্রত্যেকে নিজ নিজ গ্রন্থে তাহার লিপিবদ্ধ করে গিয়েছেন। তাই যুগল বিলাসী স্মৃতি সার, তার কত উজ্জ্বল, কত মধুর, কি সুন্দর তখন শ্রীমতী রাধারানীকে লাগছিল। রূপানুরাগের সাধকের চিত্ত মন উচ্চলিত হইয়া উঠিবে। যিনি ভাবনায় এই বস্তুর আস্বাদন লাভ করেন তিনি হলেন ধন্য। অর্থাৎ যারা লীলাস্মরণ করে, মঞ্জুরি স্বরূপে ভজন করেন, তারাই ধন্য। আর যিনি এইরূপ স্ফূর্তিতে বা সাক্ষাতে দর্শন করেছেন, তিনি তো ধন্যাতি ধন্য, তাহা তো বলাই বাহুল্য। শ্রীমতী শ্যামসুন্দরের সহিত প্রণয় আলাপ করিতেছেন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ বলিলেন, চাটু প্রিয়া সিক্তবালাপ, চাটুকারিতা যুক্ত প্রিয় উক্তির নাম হলো আলাপ। শ্রীমতীর চাটু প্রিয় উক্তি বর্ণনা চণ্ডীদাস ঠাকুরের একটা পদ যদি পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কিরকম চাটুরাক্য বলা হয়। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, কি আর বলিব আমি, তোমার চরণে
আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়াছিলাম এতিন ভুবনে আর মোহ কেহ আছে। রাধা বলি কেহ সুদাইতে নারী, দাঁড়াইব কাহার কাছে, দাঁড়াইব কাহার কাছে। একুলে অকুলে দুকুলে গকুলে আপনা বলিব কায়। শীতল বলিয়া শরণ লহিন এ দুটি কমল পায়, এ দুটি কমল পায়। না ঠেলিহ চলে অবলায় কলে, যে হয় উচিত তোর। ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাহি ক মোর, গতি যে নাহি ক মোর। আখির নিমিষে যদি নাহি দেখি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কহে পরাশর রতন, গলায় গাতিয়া পরি, গলায় গাতিয়া পরি। এই হলো সেই চাটুবাক্যের কথা, প্রিয়তম রাধারানীর যে আলাপ বাক্য কথা। ছিল জ্ঞান দাসের পদ চাটু প্রভুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, বধূ তোমার গরবে গরবে নিহাম, রূপসী তোমার রূপে। কেন মনে লয় এ দুটি চরণ, সদা নিয়ে থাকি আমি বুকে। আনের আচরে অনেক জন আমায়, কেবলই তুমি আমারও পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানে। বধূ শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি, সখীগণ মানে জীবন অধিক, পরাণ বধূয়া তুমি। আমার নয়নের অঞ্জন অঙ্কিতি ভূষণ হ, তুমি যে কালিয়া চাঁদ। জ্ঞান দাস কহে কালিয়ার ফিরিতে, আমার অন্তরে অন্তরে বাদ। এখন প্রশ্ন হতে পারে যে এই শ্লোকের মধ্যে যে বললেন ধ্রুত লম্প কামুক প্রবৃত্তি ভাবে যে চাটু বাক্য উক্তি প্রয়োগ করলেন, এইগুলো করলেন কেন? উত্তরে মহাজনগণ বলছেন, এই যে রসলম্পট গো, এই রসলম্পট্য পরম আস্বাদ্য, এই জন্যই পরক্রিয়া ভাব বা উপপত্যের অঙ্গীকার। শ্রী রাধা দেবাঙ্গনা রূপধারী শ্রীকৃষ্ণকে স্বয়ং নিজের অনুভূতির কথা বলিয়াছেন। হে সখী, ব্রজেন্দ্র নন্দন প্রেমের সিন্ধু এবং গুণরত্নের খনি সদৃশ্য। তাহার সততা, তাহার চপলতা এবং তাহার কৌটিলতা প্রভৃতি নিখিল আচরণ পরম মনোহর। তিনি অঙ্গনা সকলের নিকটে, অর্থাৎ ব্রজাঙ্গনা সকলের নিকট প্রেমকে কামের মতন দেখাইয়া তাদের প্রেমের উৎকর্ষ বিধান করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ যদি সততাদি না করেন, তবে ইহাদের খণ্ডিতা মান কলহন্তরতি প্রভৃতি প্রেমের রসময় অবস্থাগুলি প্রকাশ পাইতে পারে না। যেহেতু রসিকা শিরোমণি শ্রী রাধা ধৌত ও লম্পট নায়কের প্রতি তাদৃশ্য উক্তি সমিচ্ছিন্নয় করিতেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি তো কিঙ্করী রূপে
লীলা স্ফূর্তিতে রাধারানীর নিকুঞ্জের মধ্যে থেকে তিনি মধুর আলাপের সহিত শ্রী যুগলের মধুর মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করিয়াছেন, সঙ্গে সঙ্গে সেবারসের আস্বাদনও লাভ করিয়াছেন। সহসা পুরাণের বিরাম হয়ে গেল, লীলা দর্শন বিশ্রাম হয়ে গেছে। এবার তিনি বাহ্য দেবা দশায় চলে আসলেন। বাহ্য আবেশে প্রবল দৈন্য ভরে নিজেকে সেই রূপমাধুরী দর্শনের সমর্থার অযোগ্য তিনি মনে করলেন, যে তারপরে লীলাগুলা হয়তো দর্শন করার মতো আমার যোগ্যতা নাই, এই জন্য আমি দেখতে পাচ্ছি না, লীলাস্মরণে আমি অযোগ্য হয়ে পড়লাম। বস্তুত দুর্বলতার স্ফূর্তিতে তিনি বলিতেছেন, যুভাবয়েতি দর্শনম স্কুন্দবতীংশ ধন্যা। আমার যেই রূপ যোগ্যতা নাই যে আমি ধন্য বা ভাবনায় সেই রূপ মাধুরী আস্বাদন করতে পারি, সেই প্রাণকান্তের সহিত মধুর আলাপের যে হাস্য পরিহাস্যরতা, মুকুন্দ কুসুমের ন্যায় মনোহর দর্শনা, রাধারানীকে যিনি সর্বদা ভাবান্তরে পাইতেছেন, তিনিই ধন্যা, তিনি আমার থেকে অনেক ধন্যা। স্মরণনিষ্ঠ সাধকগণ নিত্য পরিকর গণের ধন্যবাদার্থী হইয়া থাকেন, এই তত্ত্বই এখানে ব্যঞ্জিত হইয়াছে। তাই তিনি বললেন, নিবৃত্ত নিকুঞ্জ মাঝে, নিবৃত্ত নিকুঞ্জ মাঝে, রসময়ী রসরাজে, রসাবেশে রস আলাপনে, রাধারয় দর ছটা, দর্শন কৌমুদী ঘটা, রসালাভ কে করে বর্ণনে, সিন্ধুর সমমৃত মুক্তা পঙ্কতি সুশুভায়, যেন হয়ে তার গর্ভ মনে, হেন রাধা সুনধর কুন্ধু দন্ত মনোহর, কুন্দুবতী যে করে ধ্যানে, এতি নভুবনে ভাই তাহার তুলনা নাই, ধন্য তাহার বিলাস ভাবনা। অরে প্রভুদানন্দে কয়, ধন্য সেই মহাশয়, সুখ সঙ্গ আমার প্রার্থনা, সুখ সঙ্গ আমার প্রার্থনা। এইভাবে আমরা শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের 29 নং শ্লোকটি আস্বাদন করলাম। অতঃপর শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য 30 নং শ্লোক আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।